ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম বলেছেন, শরীফ ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এ ঘটনা নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু না করতে পারি, তাহলে অন্তর্বর্তী সরকার এটি একটি বিশাল ব্যর্থতা। এ সময় ওসমান হাদির চিকিৎসা খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইনশিওর করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব, এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হাদি ভাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, ফিরোজপুর, এই ফিরোজপুরের সাথে আমাদের আবেগ জড়িত। ছোটবেলা থেকে যখন আমাদের বুঝ হয়েছে তখন থেকে এই ফিরোজপুর এবং ফিরোজপুরের সাথে যে নামটি জড়িত, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই নামটা শোনার সাথে সাথে আমাদের মন থেকে দোয়া আসতো। ছোটবেলা থেকেই আমরা আমাদের নয়নের মণি কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনে শুনে বড় হয়েছে। ওনার যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে ওনার লড়াই, ইনসাফের পক্ষে ওনার যে লড়াই, সত্যের পক্ষে যে ওনার লড়াই, সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি।